তো ফাইনালি কিন্তু আমাদের ট্রিপের দিনটা এসেই গেল, আর আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের চলো ব্লগের শেষে গিয়ে জানাবো। তো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে হলো শুক্রবার, আর আজকে আমরা এখন ঘর থেকে বেরোচ্ছি ওই 2:20 নাগাদ, কারণ আমাদের ট্রেন আছে হাওড়া দিয়ে 4টের সময়। তো যাই হোক 2:20 যতই বলি না কেন, ঘরে বাচ্চা থাকলে যা হয়, সেই 3টে বেজেই গেছিলো। তো সব কিছু নিয়ে যাই হোক, এখন ওলা বুক করা হয়েছিল, ওলাতে উঠে পড়েছি। এখন সোজা যাবো আমরা হাওড়া স্টেশন। তো চলো, অ্যান্ড ওখানে গিয়ে কোথায় যাচ্ছি তারও সেখানটাই রিফিল করবো ভাবছি। তো ফাইনালি এখানে এবার ব্যাগপত্র অনেকই হয়েছে, অনেকই ব্যাগ নিতে হয়েছে, কারণ আমাদের সাথে যাচ্ছে, ওর খাওয়া দাওয়া সব টুকিটাকি নিতে হয়েছে। তো আমার তো এখানে এসে ঠান্ডা লেগে গেছে, আর ব্লগ এডিটিং করছি, আর এখানে একদমই নেটওয়ার্ক নেই। যাই হোক, যাই এই জন্য মানে আর কি একটা ফটো পোস্ট করতেই পারছি না। তো দেখো এখন আমরা চলেছি হাওড়া স্টেশনের ভিতর, আর আমাদের ট্রেন এখন যেই বগিতে আসছে, মানে যে বগিতে আসছে কী সব বকছি দেখো, যে প্ল্যাটফর্মে আসছে সেখানে যাচ্ছি। যাই হোক, ওমকে কিন্তু ট্রেনে উঠে পড়েছি আমরা। ট্রেনে এখন ওমকে কালারিং দিয়ে বসিয়ে দিয়েছি, বিকজ ফোন ওকে দেবো না, আর কিছুভাবে তো ওর মানে ওকে আর কি ইংরেজ রাখতে হবে না, তো সেই কারণে। বাট ওই যে কী করে ও বসবে, এখানে দুষ্টুমির শেষ নেই, দুষ্টুমি করে সবাইকে জ্বালাচ্ছে। আর এখন বেজে গেছে অনেক রাত হয়ে গেছে, চলো এখন শোয়ার পালা। আর দেখো কী জ্বালাতনই না করছে, আর ও নিজের ব্ল্যাঙ্কেট ছাড়া অন্য কিছু গায়ে দেবে না। এই ব্ল্যাঙ্কেটটা কিন্তু বার্থডেতেই পেয়েছিল, ওরই একটা ফ্রেন্ড দিয়েছে। যাই হোক চলো, এখানে ঘুম দিয়ে উঠে বাবার সঙ্গে দুষ্টুমিতে লেগে পড়েছে। কিছু না কিছু ওকে লেগে পড়তেই হবে, একটু তো শান্ত হতেই পারে না। তো দেখো ট্রেনেও কিন্তু এখানে একটা পার্টনার পেয়ে গেছে, পাশের মানে কি বলবো, পাশের এতেই বসেছিল। তো ওর সঙ্গে গিয়ে গিয়ে দেখা করতে যাচ্ছে, ও আসছে দেখা করতে, ও ওকে খাবার দিয়ে পাঠাচ্ছে, ও ওর জন্য খাবার নিয়ে যাচ্ছে। তো এই করতে করতে ওদের একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে, যদিও বাচ্চাটা অনেকটাই ছোটো, আই থিঙ্ক 3 বছর হবে হয়তো। তো যাই হোক, এখানে ওরা দুজন খেলা করছিল। তো যাই হোক, ফ্রেন্ডশিপটার কারণে আমাদের অনেকটা সময় কেটে গেছে ট্রেনে, ওর সঙ্গে খেলাতেই টাইম স্পেন্ড হয়ে গেছে। তো ফাইনালি আমরা এসে গেছি এখন গুয়াহাটি। গেস করতে পারছো কোথায় যাচ্ছি? জানাবো, একটু ওয়েট করো। গুয়াহাটি সেখানে মানে কি বলবো, অনেক পোস্ট দিয়ে ছবি তুলে নিয়েছি, যেগুলো এখনও পোস্ট করতে পারিনি। তারপর এখানে নিয়ে নিয়েছিলাম ওমের জন্য ফ্রুটস। তো ফ্রুটসে কী কী নিচ্ছিলাম আমি নিজেও জানি না, প্যাকেটে মানে নেওয়া হয়ে গেছে, আমি জাস্ট গাড়ি দিয়ে একটু নেমেছিলাম। তারপর অ্যাজ ইউজুয়াল যা হয়, ওমের একটু গা পাক দেয় আর কি, মানে এতটাই হাল্লা মাচায় না গাড়ির মধ্যেই, তারপর অটোমেটিক ওর গা গোলাতে লাগে আর কি। তো তার জন্য একটা প্যাকেটও এক্সট্রা নেওয়া হচ্ছিলো। তো এখানে আমাদের বাস দাঁড়িয়ে আছে। তো চলো আমাদের ট্রাভেলারে উঠে পড়ি। আর দেখো এখানে কোথায় যাচ্ছি সেটা তোমাদের দেখিয়ে দিলাম, থ্যাঙ্কস ফর ভিজিটিং, বাট বাকিটা কিছু নেই। তো এখন আমরা এসেছি শিলংয়ে। তো এই যে দেখতেই পাচ্ছ ওখানে শিলং। তো চলো, শিলংয়ের রাস্তাটা বেশ সুন্দর জানো তো, মানে খুবই ভালো লাগছে, পাহাড় এলাকার রাস্তা যা হয় আর কি। তো এখানে প্রচণ্ডই গরম করছে, ভাবতে পারিনি যে এখানে এরকম গরম হবে বলে, বেকার সাফোকেশন হয়ে যাবে, সেই কারণে কিন্তু আমার সোয়েটারগুলো খুলে দিয়েছিলাম। আর রোদের মধ্যে বসে আছে, এই যে উৎপাত করছিল, এই কারণে একটু ওর বমি হয়ে গেছিলো। তো যাই হোক, এখন আমরা একটু চা খেতে নেমেছি। তো আমি তো চা খাইনি, বিকজ আমারও না এই মানে কী বলবো, ট্রাভেলার বাস ফাস না আমার একটু গাটা গোলায়। তো এত দুষ্টুমি করছিল, ওর বাবার কাছে বকা খাচ্ছিল। আর তারপর আমাদের জার্নি আবার স্টার্ট। তো আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি এখন মেঘালয়ের যে লেকটা আছে, কী লেক আমি আই থিঙ্ক নামটা মনে নেই। তো সেখানে যাচ্ছি, চলো। লেকটা দেখো দূর দিয়ে কতটা সুন্দর, আর এই লেকটার একদম কাছে গিয়ে তোমাদের দেখাবো কেমন লাগছে, ঠিক আছে? তো দেখো এখন নাচতে নাচতে সবাই উঠছে, আমরা শিলংয়ের উপরে উঠছি, সবাই এখানে নাচানাচি হচ্ছে। আর তারপর ওমের তো দুষ্টুমি শেষ নেই, এখানে কয়েকটা স্কুলের বাচ্চারা না এই ছোটো বাইকটা এসে খেলাধুলা করছিল, ব্যাস। ও আর থাকে কি, ও স্কুলের বাচ্চা হোক বা যাই হোক, ওকে সব জায়গায় এন্ট্রি নিতেই হবে। যাই হোক, এন্ট্রি নিয়েছে, এখানে দুষ্টুমি শুরু করে দিয়েছে। আমার এত ভয় লাগছিল বাচ্চাগুলো এত পরিমাণে, দেখো জোরে জোরে ঘোরাচ্ছিল, যখন বাবা এসে সামলে নিয়েছে সবটা, একটুখানি ওদেরকে সাইড করিয়ে ওকে একটু সব কিছুতে চাপিয়ে দিয়েছে। তারপর আমাদের বোটিংয়ের পালাতে চলো। এই ফার্স্ট টাইম মনে আমি স্পিড বোটে উঠবো, এর আগে কখনো স্পিড বোটে উঠিনি, এমনি বোটিং করেছি দিয়ারা গিয়ে, ইকো পার্কে গিয়ে, বাট স্পিড বোটে এই ফার্স্ট টাইম। তো চলো, এক্সপিরিয়েন্সটা কেমন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তার আগে দেখো আমি এখান থেকে হেঁটে হেঁটে আসছিলাম বলে তোমাদের একটু দেখাচ্ছিলাম, একটু ঢং তো দেখাতেই হয় তাই না? আশপাশটা এতটা বিউটিফুল, মানে কী বলবো, এতটা বিউটিফুল নেচার, তোমাদের না দেখালে হয়? চারিদিকে পাহাড়, মাঝখানে একটা লেক, আর তার মাঝে আমি। স্পিড বোট, এটা স্পিড বোট তো, স্পিড বোট তো এইগুলো, এটা কি বোট? এটা বিগ বোট। চলো, একটু হাতটা ধরো। কোথায় নিয়ে যাচ্ছি? উঠে ওই দিকটা দিয়ে নাও। আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছিস? বিদেশ, এটা সমুদ্র নয়, ফার্স্ট কথাটা হলো লেক। এটা কি? হ্যাঁ, এই সবাই দিয়ে একটু হাই করো।
যা চলে যা এদিকে। ফাইনালি আমাদের স্পিড বোট এবার স্টার্ট হয়ে গেছে। আর স্পিড বোটের এক্সপিরিয়েন্সটা মারাত্মক লেভেলের ছিল। দেখতেই পাচ্ছ পিছনের জলটা কতটা সুন্দর লাগছে, আর একটু ভয় লাগেনি আমাদের কারোরই। আর চারপাশের নেচারটা, মানে দেখো ইকো পার্কের নেচারটা চারিদিকে আলাদা রকম হয়, দিয়ারার বিষয়টা আলাদা রকম, আর এই যে মানে শিলংয়ের फोटो ले फोटो। हाँ जी, तो लाइव बिजनेस कौन सा चैनल में होगा फिर? তো এখন চলে এসেছি আমরা খাবার খেতে। আর এখানে অনেকক্ষণ বাদই আমরা একটা লাঞ্চ করার জায়গা পেয়েছি। তো এখানে দেখো ফার্স্ট আইটেমটাই জাস্ট তোমাদের দেখাবার সুযোগ পেয়েছিলাম, তারপর ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো ফিঙ্গার রাইস, এখানে নিয়েছিলাম চিকেন দো পেঁয়াজা, আর ফিঙ্গারের সাথে ছিল তোমার দিয়েছিল কি বলে ওটাকে, ফ্রেঞ্চ ফ্রাই। তো যাই হোক এখন আমরা এসেছি কিন্তু মার্কেটে, মানে এটাকে বলে পুলিশ বাজার। তো পুলিশ বাজারে এসে দেখছি এখানেও কিন্তু সিঙ্গিংয়ের ব্যাপার একটা রয়েছে। আর চলো আজকে মতো এখানে টাটা, কালকে দেখা।